হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কি দেখাইলো সুন্দর করে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো এখন তোমরা দেখতেছো টিয়ার ব্লগ। আর কদিন পরে আমি বলবো সবকিছু, আর আমার বোনও বলবে সবকিছু। আমরা দুইজনে মিলে বলবো। হ্যাঁ, এখন এই যে আয়াসের জন্য অনেক কিছু আনা হয়েছে। আয়াস এখন খাবে, এই জন্য আজকে নিয়ে আসছি। আর আলিশার এখনো দাঁত ওঠে না, এর জন্য আলিশা খেতে পারবে না, এই জন্য আলিশা ঘুমাইতেছে। এই যে দেখো এইখানে কি নিয়ে আসছে তোমার আপু তোমার জন্য, দেখছো? এটা হচ্ছে বাকরখানি। না খাইলাম না, খাওয়ার বয়সে খাওয়ানোর লেগে যাবো না। তো তোমাদের ভাই একটু বাইরে গেছিল, তারপর আসার সময় আমাদের জন্য একটা কত কিছু নিয়ে এসেছে। এই বাকরখানি গুলো এখনো গরম, মনে হয় একদম দাঁড়ায় থেকে একদম ভালো হয়েছে। তো এটা একটু পরে আর কি বক্সে রাখতে হবে, এখন আর কি রাখা যাবে না। আর ওইখানে হচ্ছে একটা মিনি পিৎজা, আর হচ্ছে এখানে দুটো চিকেন ফ্রাই। কিন্তু এত কিছু থাকার পরে কি হবে, কাজ নাই, কারণ ওরা হাতই খায়। কি শুরু করছে একটু দেখ। আল্লাহ, আই পটু এরা কি বন্ধু আছে, আয়শা কি করে আমাদের বিছনা পরিষ্কার করে। কারণ আমাদের এই যে এখানে দেখো এই যে ভুসকাগুলো আছে না, এই যে এগুলা উঠাতে তো পারেন না, আমার উপরে চাইতে, মানে এরকম মনে হয় আমার চুলগুলো ছিঁড়া লাগবে। মনে ধরছিল আমার একদম, নিজে উঠাতে পারে না, দোষ আমার। আরে হ্যাঁ হলো বসতে পারে না, মাথাটা আলগায় রাখে, তারপর বসাইলো ঠিক মতন বসে না। আর কত করেছে ক্যামেরার দিকে। তাকে দেখলে কি হবে, সবার কাছে আমার দোষের কথাই কম। আরে হাত দুটো মুখের মধ্যে দিয়ে তারপরে একদম বমি করে। দেখো দেখো তোমরা, দেখো 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 কি মনে করো সুস্থ থাকবো, জীবনেও সুস্থ থাকবো। তো দেখ কি বলো, কত কিছু বলে, কত কিছু বলো তোমাকে, কত ভালো বাবাটা। কিছু দিব না, চিকেন ফ্রাই দিব না, তো পিৎজা দিব না, কিছু দিব না। তোর চিকেন ফ্রাই তুই খা, আমি খাবো না। কিছু দিব না এখন। আমি যখন খাইতে পারবো আমার আম্মা আমাকে বানিয়ে দেবে, আমাকে বাইরের জিনিস খাওয়াবে না। বল, কালকে আলিশা সারা রাতেও ঘুমায়নি। কালকে একজনের কোল থেকে আরেকজনের কোলে যায়, মানে কি একটা অবস্থা। আর হচ্ছে তোমাদের ভাইয়াকে নাম ধরে ডাকে, বলে আলাদ আলাদ। আবার তার আগে দিন আহাত ভাই বলছে। আলাদ ভাই, হ্যাঁ আহাত ভাই। আর ও বলে আয়াসা এখন নাম টাম ধরে বলে না, বলে আব্বু। আব্বু। আর আমার আছে বলছিল আকি। আকি আকি না, আমার মনে হয় এগুলো নাম ধরেই ডাকবো। আকি কইতে গেছে না, আকিস বিড়ি কইতে। তুমি আকি বলছো না, আকিস বিড়ি বলছো। আবার অপমান বোধ আছে। হ্যাঁ না, মান অপমান বোধ, প্রেস্টিজ আছে না, সবকিছু আছে। এত খাবার কিছু খাইতে পারতেছি না, কিছু কষ্টে ছায়া হইছে। আরে পানি টলটল করে তুমি কি দেখে, একবার পিৎজাটা দেখে, একবার চিকেন ফ্রাই দেখে, একবার বাকরখানি দেখে। আরে মহান কষ্ট পেয়ে মন চোখটা ঘুরে লেলো দেখলি। বেশি টিপলে কত কিছু না, এগুলো যে কবে ধরবে ওকে ধান্দা হেডেই, যেগুলো কবে ধরবে। তুমি একটু বস, আসার পর থেকে এই যে এই রান খাবো না, আমি রাখবো। আসো আর একটু ডাবের পানি খাই না, আর কিন্তু আর কদিন পর 6 মাসের পর সব খাইতে পারবো। আমি চিন্তা করছি প্রোটিন স্টিপে ভাত খাও, তারপর সবকিছু শুনবো কি বুঝি নেব কি। আলিশা হচ্ছে এতক্ষণ জাগনা ছিল, আলিশা নিয়ে আসছিলাম যে ব্লগের ইন্ট্রোটা নিম। ওই সময় আলিশার সাথে আমার একদম যুদ্ধ হয়ে গেছে এক পর্যায়ে। এগুলো উঠাতে পারে কিন্তু উঠাতে পারে না। আর হচ্ছে আমার সাথে কি রাগারাগি চেঁচাচেঁচি যে করলো, তারপর একটু পরে একদম আমার কাছে থেকে সরে গেছে। বাবা আসছে, হ্যালো বাবা। আব্বু আসছে, আব্বু আব্বা। এই আব্বু আসছে আমাদের। ওকে আব্বু 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 আব্বু। তুমি কদিন পরে বোনের মতো কইলা আদ ভাই। আলাদ। আমার আজকে কি কইছ না, আকি কইছ আকি। ওকে আকি আদ ভাই। আদ ভাই বলবা না তুমি? হ্যালো। হ্যালো বাবা। পুজু পুজু বাবা। হ্যালো পুজু পুজু। অগত সারাদিনে প্রত্যেকটা ভিডিওতে ব্লগে মনে হয় 30 মিনিটের আমাদের একটা ব্লগ থেকে 20 মিনিট মনে অগ দেখায় না তিশা। তারপর আজকে আমি ভিডিওতে কমেন্ট দিকে অগ আরো দেখাও না কেন, অগ আরো দেখাও না কেন, মানে আমাকে এখন আর কেউ দেখতে চায় না, এখন খালি আলিশা রায়াসের সবাই দেখতে চায়। কি বলে আম্মু, কি বলে? কি সত্যি কথাই তো, সত্যি কথা বলে? আর কেমন করে চায় থাকে। অগরে জিজ্ঞেস যে তোমরা বলো সত্যি, চোখে 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 কথা বলতেছে। তোমরা কি আয়েশের চোখের ভাষা বুঝছো?
অনেক বুঝাইছো অনেক বুঝাইছো আজকে আসে এমন একটা কাহিনী করছে, পরে বলবো না তোমারে। জিহাদ জিনিয়াসন কাহিনী, জিহাদের দিকে তাকায় কান্দে। জিহাদ তার অনেক পছন্দের। তারপর হচ্ছে রাজমামা, মানে জিহাদ আর রাজুর এত পরিমাণ পছন্দ করে আয়াস, অনেক পছন্দ করে। খাই ব্যাপারে এগুলো খাওয়া আয়াস যে আসছে রাজমামা আসছে, দেখো না রাজরে কি লাগে না গলু 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 মামা। ভাইয়ার ফোন আসছে, আমি আপলোড দিছি ব্লগ, তোমরা কালকে সৈয়দ ফ্যামিলি ব্লগ দেরিতে কেন দিছো জানো? কারণ তোমাদের ভাইয়ার ফোন অনেক ব্লগ দেরি। ও হচ্ছে বাইরে গেছিল, এই জন্য আসার পরে আমি আপলোড দিয়ে দিছি, যে এখন আপলোড প্রসেসিং হচ্ছে, 87% হয়ে গেছে। এখন মনে হয় 11টা বাজে, বাজবো মনে হয়। কয়টা বাজে দেখি? ব্লগ যাওয়ার কথা 9টার সময়। আর বাজে 10:55। ওই তো 11টার বেশি বাজবে। 11টার বেশি বাজবে আপলোড হইতে। থাক দেরিতে দিই আর মানে তাড়াতাড়ি দিই, আপলোড দিই, এমন তো না যে আপলোড দিই হই না। আজকে তো চিন্তা করছিলাম যে ব্লগ বানাবোই না, কারণ আমরা ঘুম থেকে ওঠার পরে মানে এত পরিমাণ আলসেমি লাগতেছিল। তারপরে আবার চিন্তা করছি যে না বানাই, আবার সকালবেলা এটা তোমরা পার্সোনাল আইডিতে কমেন্ট করবা ব্লগ কই ব্লগ কই ব্লগ কই, মানে ওইটা দেখে মাথাটা নষ্ট হয়ে যায়। আবার এটা টিকটকে সব জায়গায়। আবার এই ব্লগটা দেখো অনেক মজা পাবা তোমরা। গতকালকে দেখছো যেটা রাতে, না দেখলে এখন যে দেখে আসতে পারো সৈয়দ ফ্যামিলিতে রাজের বার্থডে ব্লগটা অনেক মজা ছিল। রাজ এক বালতি পরিমাণ কান্না করছে, এই জন্য অনেক মজা ছিল। বালতি ভরাই ফেলছে। আচ্ছা লাস্টে কি কল্পনা করছিস কালকে তোর আমরা কোনো গিফট দিব? আমি তো এটাই বলি না তোমরা কে কার মানে এটাই তো বুঝছিস না যে কে কার। কালকে কয় আমার সারাদিনটা অনেক ভালো, আবার রিয়াজ যায় কয় কেউ আমার উইশ করলো না, আমার মনটা তো খারাপ। আমি তো জানি না যে আমার মনটা অনেক খারাপ, তুই তো আমি কইতে পারতি যে আমার লাগে কে কেন হতে পারলি না কেন কে কান? এই দিশাদের বার্থডে দিশা গিফট চাই আনিস, আমার যখন বার্থডে আমি তো আমার এটা লাগবে আমার তো দেয়, যাদের বার্থডে হ্যাঁ চাই আনিবা। হ্যাঁ ভালো মানুষ না চাইলে আর দেওয়া হবে না করে, এটাই লাস্ট। এটা না চাই আমি ভালো জিনিস পাইছি। ঠিক চাইলে তো মোবাইল দিতে। হ্যাঁ আজকে আমার কি করে একটা মোবাইল চার্জে দেওয়ার আগেরটা তো দেখো একটা চার্জে দেয় না, একটা নেতা জ্বালাইতে। আমাকে সবাই দুটো দুটো করে, ওই যে একটা ভিডিও চলতেছে আর একটা এই যে আমাকে সবাই দুটো দুটো করে। এখন আমারও দুইটা তবে আমরা চিন্তা করছি এবার আমাকে শিক্ষা হয়ে গেছে, আমরা চিন্তা করছি যে আমরা যখন 70 Pro Max কিনবো তখন আর না হলো 3 মাস পর, না 2 থেকে 3 মাস পর কিনবো। কারণ এই আমি স্যামসাং টা কিনছি 2.5 লাখ টাকা দিয়ে, এখন মনে হয় বাজারে দাম আছে 1.5 লাখ। 1.5 লাখ না, 1,20,000 টাকা। কয়েকদিনের ব্যবধান। আর আমারটা পড়ছে 2.5 লাখ। হ্যাঁ এখন চিন্তা করছি যে 2 থেকে 3 মাস পর কিনবো, তাহলে আমাদের অনেক টাকা সেভিংস হবে। খাইতেছ আস একটু খাইবা, আসতে দিম। আমি সবসময় শক্ত। ঠিক আছে, পৃথিবীতে এমন কিছু নাই যে আমার ভাঙ্গা ফেলাইতে পারবো, আর তুমি তো সামান্য খাটে উঠছো। ইনশাআল্লাহ, আল্লাহ ছাড়া এমন কিছু নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত কিছু করতে হয় জানো, এখন আবার টাইটেল দিতেছি, তারপরে আপলোড হবে। তোমরা তো অলরেডি দেখছো, দেখো নাই? কি বলো এখনো ব্লগটা দেখো নাই? যাও দেখে এসো সৈয়দ ফ্যামিলিতে তাড়াতাড়ি। কি কয় এখনো বলে দেখেন? যারা ঘুমাই গেছে 11টার সময় অনেক তো আছে যে 11টার সময় ঘুমাই। 11টা বাজে কি ঘুমায়? সকালবেলা জীবন তো অনেক সুখের, আমি মনে করি যে 11টার সময় ঘুমায়। অনেক মানুষ থাকে সারাদিন, অনেক মানুষের সারাদিন দিয়ে দিলাম। সারাদিন আবার কেমনে ঘুমায় ভাই? এত কি ঘুমায় না ঘুমায়, মানে এত ঘুমাইলে কেমনে দিন যায়? হ্যাঁ কতক্ষণ ঘুমায়? কেন কতক্ষণ ঘুমায়? হে সকালবেলা ঘুমায়, বিকালবেলা উঠে। সারাদিনই তো। ও স্বামী বুঝেছে কি সারাদিন আবার সারা রাত, এই কথা বুঝেছিস না স্বামী? তুই তেমন কেউ না, আমি আর স্বামী আগে ঘুমাইতাম যখন রোজা রাখতাম। কেমনে ঘুমাইতে যেত? চন্দ্রাত্রি ঘুমায় না। আমার এমন হয়ে আছে যে আমি একটানা 28 ঘন্টা ঘুমিয়েছি। স্বামীর আর আমার এটাই ঘুম বেশি, আমার ভাই না। কিন্তু তা বলে এমন না যে মানে একবারে নাক ডাক দিলে উঠবই না, না ডাক দিলে সাথে যেতাম। আর এনার্জিও থাকে না ঘুমাইলো। তোমার তো এনার্জি থাকবে, তুমি বলে ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে যেত, তাহলে তো এনার্জি এমনি আয়া পড়ে। ঘুম থেকে আম্মুকে খাবি না একটু রেস্ট নিয়ে নে। আম্মুকে দেখো ঘুমাই কি কষ্ট করে ঘুমাইছি, এখন রেস্ট নেবো।
আসলে ঘুম থেকে ওঠার পর শরীরে একটু দুর্বল লাগে না, ছোটবেলায় সেটা আমি বলতাম ঘুম থেকে উঠে না আমার এমন না মাঝে মাঝে যে ঘুম থেকে উঠে একদম শক্তি পাই না, আমি চিন্তা করি সারাদিন কেমন যাবে, পর 5 মিনিট পরে যে আমার শরীরে বর পড়ে না, ব্রেন ঘুমাই না ছিল। ব্রেন একটু পরে ওঠে না, আর তোর ব্রেন তো এমনি একটু পরে কাজ করে। তোর আর রিয়াটা তুই অস্বীকার করতে পারবি না, যে কোনো কিছু কর 5 মিনিট পর কর। হ্যাঁ আপু এখন বুঝছি, এখন 5 মিনিট পর বুঝে 5 মিনিট পর আর ব্রেন জ্বালা দেয়। হ্যাঁ তোর কিছু করিস না, ওই একই কথা না এই অনেকখানি গ্যাপ 4 মিনিট 30 সেকেন্ডে। এটা মানে সব বাসা খানি? হ্যাঁ গরম আছে, মানে গরম গরম বানাই তোরা কি কেউ খাবে না? এটি সব খাওয়ান্ডি চায় রয়েছে, আমি তো বুঝলাম না। তুমি আমার বড় নাই তাই কেউ সাহস পেতে না বলো। একবারে কইলো এটা না আমি খাইতে বলছিলাম এখন ইলিয়া খাইলো, কিন্তু আমার পেটটা বড়া মন্দা কই নিটকে ভাত খাইছি। পিজা নষ্ট কি কষ্ট আই ওই ই খাইছো দেখে ডাব খাইছো দেখে। হ্যাঁ এই দেখে মনে এমন লাগতেছে এই চিকেন ফ্রাইডটা খাই আর পিৎজা খাই। এই আসলে তো চলো লাগবে না পানি দে খাই স্পেশাল পিৎজা বানায় দিল পরে কালকে যে জায়গাতে আমরা সবসময় কিনি। কোন জায়গায় দাঁড়াছো? যে স্ট্যান্ডার্ড যেখানে খাইতা স্ট্যান্ডে বসলাম আমরা যেখানে খাইতাম না একদম মাথায় বসলো অন্য মার্কেটের সামনে ফুড কোর্ট গুলো ছোট ছোট। ও ইয়া ছোট ছোট মনে নেই আমরা তো সবাই রনি ভাই যখন খাইতে দিছিল মনে আছে? ওই স্ট্যান্ডে বুঝছি আমার নাই পিজাটা রনি ভাই কথা মনে করে নষ্ট একটা পিজা দিল কেন? এখন লয়ে গেলে এখনই কো এটা কি টাকার জিনিস না? পাঠিয়ে দিছি পাঠাও সামনে পাঠাও, আর কারে পাঠাও একদম নষ্ট, এটা খাইলেই তো বুঝতে পারবে মুখে দিলেই। ওর বল ইন্ট্রো নেওয়ার পরে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই, কারণ আমরা আমাদের বিজনেস নিয়ে একটু ব্যস্ত। আমরা যেহেতু ওয়েডিং কেস হচ্ছে একটু বেশি টাইম দিচ্ছি, ওয়েডিং কেসটা নতুন করে শুরু করছি। ওয়েডিং কেসটা চলতেছেই, বাট এখন নতুন করে একটু এফোর্ট দিচ্ছি, তো এই জন্য হচ্ছে ব্যস্ত ছিলাম ফটোগ্রাফি নিয়ে। কারণ যারা যারা জানে না, আমাদের বাসায় অলমোস্ট সবাই ফটোগ্রাফি জানে, যারা জানে না ওদেরকে শেখানোর জন্য। কারণ আমি চাই আমাদের বাসায় যারাই কাজ করতেছে না কেন, থাকতেছে না কেন, প্রত্যেকটা কাজ সবাই জানুক। সেটা আমাদের বাসায় না থাকলেও ইন ফিউচারে ওরা যখন চলে যাবে, বা চলে তো যাবেই, সবাই তো সারা জীবন আমাদের সাথে থাকবে না, যখন যে চলে যাবে যেতে যে কোনো একটা কাজ লাগে তারা হচ্ছে ইনকাম করতে পারে। তো ড্রাইভিং শিখাই, তারপর হচ্ছে ফটোগ্রাফি শিখাই, তা ভ্লগিং তো সবাই ওটা পারেই, না পারলে তো আর করতে পারতো না। প্রত্যেকেই শিডিউল করা থেকে শুরু করে সব কিছু পারে। আল্লাহ মাত্র ভয় পাইছি, একে দেখ বারান্দায় তাকাইছি কাজগুলো নড়তেছে, আমি কিরে কি নড়তেছে প্রচুর বাতাস, এই জন্য। আর দেখো পিম্পল আবার যতটুকু বাড়ছিল আবার কমতেছে। আমার এমনই চলে বুঝছো, পিম্পল বাড়ে কমে, এটা একদম ছোটবেলা থেকেই। মাঝে মাঝে একদম ক্লিয়ার হয়ে যায় স্কিন, আবার মাঝে মাঝে দু একটা পিম্পল উঠে, আবার মাঝে মাঝে বাড়ে। আর না ঘুমালে বিশেষ করে এটা বেশি হয়। তো কয়েকদিন ধরে ঘুমটা ক্লিয়ার হচ্ছে না। গত 2 রাতে হচ্ছে আলিশার জন্য ঘুমাইতে পারি নাই, ও ঘুমাইতে সারা রাত আলাদ আলাদ শুধু রাব্বুরে ডাকে, এটাই ওর কাজ। ঘুমায় না, খেলা করে সবাই, আমরা কেউই ওর জন্য ঘুমাই নেই। এই জন্য পিম্পলটা হচ্ছে আরো একটু বাড়ছে। আবার দেখবা 2 দিন পরে কমে যাবে ইনশাল্লাহ। আর মেডিসিনও হচ্ছে কিছুদিন খাই নাই, ডক্টরের মেডিসিন খাওয়ার পরে আবার ডক্টরের কাছে যেতে হবে দেখানোর জন্য। ডাবের পানি নিয়ে আসছে রাজ, এটাই দেখলাম। তো গতকাল এরপরে ভাবলাম যে সৈয়দ ফ্যামিলির জন্য, যেহেতু তোমরা প্রতিদিন 2টা ভিডিও চাও, বিসমিল্লাহ কিন্তু মনে মনে বলছি, আবার ভাবা বিসমিল্লাহ বলিনি। বিসমিল্লাহ সবসময় আমি খাওয়ার আগে মনে মনে বলি, আমার অভ্যাস। তো 2টা ভিডিও চাও, না পারলে কষ্ট পাওয়া। ভাবছি আজকে একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাবো, যেটা হচ্ছে সৈয়দ ফ্যামিলির জন্য। কেমন হবে বলো তো? তাহলে সৈয়দ ফ্যামিলিতে রাত 9টায় তোমরা দেখতে পারবো। যদি চাও তাহলে কমেন্ট করো, এই ভিডিওতে কমেন্ট করো। এই ভিডিওতে যে কোশ্চেন আসবে, যেমন ভিডিও আপলোড হয়েছে 10টায়, 10টা থেকে 12টা পর্যন্ত আমরা সব কমেন্ট নিব। 12টার মধ্যে যেই কমেন্টগুলো করবা সেই কমেন্টের অ্যান্সার দিব, যেটা আজকে রাত 9টায় তোমরা পাবা। তো দ্রুত করে কমেন্ট করে ফেলো, যাতে সেই কমেন্টের অ্যান্সারগুলো আমরা দিতে পারি আর রাতে আপলোড দিয়ে দিতে পারি। অবশ্যই কেমন আছো, ভালো আছো, এগুলো না, এগুলো তোমরা জানো আমরা সব ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছু ইন্টারেস্টিং টাইপের কমেন্ট, তোমরা যদি আমাদের কিছু জানতে চাও, বা হচ্ছে কোনো আগ্রহ থাকে তোমাদের আমাদের কারো সম্পর্কে কোনো কিছু জানার, বা এই জিনিসটা আমরা করলাম না কেন, বা ওইটা করলাম কেন, এরকম টাইপের যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট করো। আজকেই 12টা পর্যন্ত যত কমেন্ট আসবে সবগুলোর রিপ্লাই দেওয়ার আমরা চেষ্টা করবো। তাই দ্রুত তোমরা কমেন্ট করে ফেলো, যার মনে যা যা প্রশ্ন আছে সবগুলো এখানে করো, তাহলে হচ্ছে আমরা অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন রাত বাজে কয়টা বাজে?
ও ফোন তো আমার কাছে আছে, আমি তো দেখতে পারি। 2:17 বাজে, 2:17 বাজে। এখনো আমরা শোয়ার প্রিপারেশন নিচ্ছি, এখন শুয়ে পড়বো। তো ভাবলাম ব্লগটা তো হয় নাই, সকালবেলা কি আপলোড দিব, ওই যে বিজনেসের কাজে একটু ব্যস্ত দেখি আসলে ব্লগ করা হয় নাই। আর আলিশা হচ্ছে ঘুমাচ্ছে, ওকে এখন রুমে নিয়ে আসবো, আয়েশকেও নিয়ে আসবো। ওরা ঘুমাইলে আর কি ওদের দুজনকে এক করি, নয়তো একটার সাউন্ডে একটা উঠে যায়। তো দুজনকে নিয়ে এখন আমরা শুয়ে পড়বো। দুই বাবুকে, কুট্টু বাবুকে নিয়ে রাতে বেলা মাঝে মাঝে এরকম হয়, একজনের কান্নার শব্দে একজন উঠে যায়, মানে ওরা ছোট তো এই জন্য টুইন বেবিদের মতো এরকম হয় আর কি। তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা ঘুমাইতে যাব। আর দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি, ব্লগটা তো একদম ছোট হয়ে গেছে, তাই